ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি ডিমে আলু সোয়াবিন দিয়ে তরকারি। তো এই যে দেখো, পেঁয়াজটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আলু আর সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম। আর ডিমটা আগেই আমি ভেজে তুলে রেখেছি, নুন হলুদ দিয়ে ভেজে পরে তুলে রেখেছি। তো এই যে দেখো, আমার ডিমে আলু আর সয়াবিন দিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এদিকে ভাতটা বেড়ে নিচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, সেদিন আর কোনো ভিডিও বানাইনি। তারপরের দিন সকালবেলা এই যে দেখো, সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো বারটা ছিল মনে হয় রবিবার, হ্যাঁ রবিবারই ছিল। তো এই যে দেখো, সকাল সকাল আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকাল সকাল নয়, একটুখানি বেলা হয়েছিল, উঠতেও একটু বেলা হয়েছিল। প্লাস আমি একটু ফোনটা নিয়ে বসেছিলাম, কারণ কি আমার ফোনটা ডিস্টার্ব করছিল। কোনো ভিডিও তোলা যাচ্ছিল না, একদম রেকর্ডিং ফুল বলছিল। রাতে আমি ঠিক করেছিলাম, তা দেখছি সকালবেলা আবার ডিস্টার্ব করছে। তো ফোনটা নিয়ে বসেছিলাম। তো ফোনটা নিয়ে বসতে বসতে তো দেখো, আমার দিকে কাজেও দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, ছাড়ো। তো এই যে দেখো, আমি এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি সবার প্রথমে। ভিডিওতে কোনো রকম সাবস্ক্রাইবার বাড়ছে না, তো আর ভিডিও দিতেও ইচ্ছে করছে না। তারপর আবার কি মনে হচ্ছে না যে ভিডিওটা বানাই, কি জানি কি হবে। সাবস্ক্রাইবার, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইবারটা বাড়বে, তাহলে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বাড়বে আর কি। আর চলো তোমরা কাজে কাজে ভিডিওটা এডিট করা হয়ে উঠছে না। ভাবছি যে আজকে করব, এই যে এখনই করব, তো ব্যাস আর হচ্ছে না। আর রাতের বেলায় ভাবছি যে করব, তো রাতে চেষ্টাও করছি, তো আবার ঘুমিয়েও যাচ্ছি। তো যাই হোক, হচ্ছে না। তো চলো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখো, এখন ঘরগুলো মুছে নেব। সবার প্রথমে এই যে ভেতরের রুমটা, ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আর লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। তো এই যে দেখো, আমরা এখানে সবাই উঠে গেছি, কিন্তু বিছানাটা তোলা হয়নি। এই যে দেখো, মশারিটা টাঙানো আছে, সবাই মেয়েটাও উঠে গেছে। ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ছুটির দিন। ও ছুটির দিনে তাড়াতাড়ি উঠে যায়, আর যেদিনকে স্কুল থাকে সেদিনকে একটুখানি দেরি করে, উঠতে চায় না। তো যাই হোক, জানে যে আজকে ছুটি আছে। তো বিছানাটা তুলিনি, ভাবছি যে ঘরের কাজগুলো আগে করে নিই, কারণ স্নান করে পুজোটাও করব। প্লাস অনেকগুলো কাপড় আছে, সেগুলো কাচতে হবে। সিঁড়িতে সব জড়ো করে রেখেছি, ওইগুলো সব ভেজাতে হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। ভেবেছিলাম যে দুবার কাচাকাচি করতে হবে। আজকে অনেকগুলোই কাপড় আছে, কদিন থেকে জড়ো করা আছে, কাচা আর হচ্ছে না। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে আর কাচতে ইচ্ছেও করছে না। তো ভাবলাম যে দুবারে কেচে নেব, কারণ একবারে যদি অনেকগুলো কাপড় ভেজাই তো কাচতেও অনেকটা সময় লেগে যাবে। প্লাস স্নান করবো, পুজো করব, সময় লেগে যাবে। তো যাই হোক, দুবারে কেচে নেবো ভাবছি। দেখো, বেডরুমটা সুন্দর করে মুছে নিলাম। এবার এই যে ডাইনিংটা মুছে নেব। তোমরা আমার মেয়ের আওয়াজ শুনতে পেতে পারো, কারণ কি আমি ভয়েসটা দিচ্ছি, মেয়েটা সামনে আছে আর কি, নিচে আছে আর কি। তো ভয়েসটা দিচ্ছি, তোমরা আওয়াজটা পেতে পারো একটুখানি। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, সিঁড়িতে কতগুলো কাপড় আছে। তো সব কাপড়গুলো ধরে পরে ভেজাবো। অনেকগুলো কাপড় আছে, না কাচলে হবে না, আজ কাচতেই হবে।
তো প্রথমে ঘরটা ঝাড় তো দিয়ে দিয়েছি, তো এদিকে ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে, তারপরে কাপড়গুলো কাচবো। তো এই যে দেখো সব রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে সামনের যে রুমটা আছে সেটাই এখন মানে মুছে নিচ্ছি, ঝাড় দিয়ে দিচ্ছি না, মানে মুছে নিচ্ছি আর কি। করো। সরে যা তুই। এই যে দেখো কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, আর মেয়েটাকে দেখতে পাচ্ছ তো সমানে জল ঘেটে যাচ্ছে, এখনো পর্যন্ত ব্রাশ করেনি, অনেকক্ষণ সকালে উঠেছে। তো আমি বলছি ব্রাশটা করে নে, মুখটা ধু, কিছুতেই কোনো মতে কোনো কথাই শুনছে না। ওই যে সমানে জলটা ঘেটে যাচ্ছে, তো আমি বলছি ব্রাশটা তো কর, আমি ব্রাশটা দিয়ে দিয়েছি কিন্তু কিছুতেই ব্রাশ করবে না আর কি। তো এই যে দেখো যেদিকে আমি যাচ্ছি সেদিকে বদমাইশি করছে, এতক্ষণ তো ঘর মুছলাম, তো আমার সাথে সাথে ছিল। আর এই যে দেখো এখন কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ কাপড়গুলো একসঙ্গে মানে জড়ো করে নিয়ে এসেছি, তো ওইগুলোই এখন ভিজিয়ে নিচ্ছি আর কি। পাচ্ছ যে অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখবো কাপড়গুলো, তারপরে কাপড়গুলো কেচে নেবো। তো এই যে দেখো ভিজিয়ে তো দিলাম, আর অনেক দিন পর আমি ভিডিও দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজিয়েছিলাম আর কি, কিছুক্ষণ ভেজানো ছিল, তারপরে এই যে কাপড়গুলো কাচতে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলোতে ভিজিয়ে তো ছিলাম, আর এদিকে সাবানও বুলি দিচ্ছি, কারণ ওই যে ময়লা ময়লা লাগছে, তো সাবানটা বুলি দিলে একটু পরিষ্কার হয়ে যাবে। তো চলো কাপড়গুলো এখন আমি কেচে নিই, কাপড়গুলো এখন আমি কেচে নিই আর কাচা ধোয়াটা করে নিই, তারপরে মানে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এগুলো কাপড়ই আজকে ভিজিয়েছি, তো সব কাপড়গুলোই কেচে ধুয়ে দেব। আরও কিছু কাপড় আছে, দেখি বেলার দিকে স্নান টান করে পুজো করে রান্না করতে করতে যদি পারি তো ওইগুলো ভিজিয়ে কেচে নেব, দেখা যাক কত দূরে কী করতে পারি। এখন তো এগুলো কেচে নিই। সব বন্ধুরা এই মাত্র পুজো হলো, এখন আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর কটা কাপড় কেচেছি, তো আরও কটা কাপড় আছে সেগুলো কাচতে হবে, তো এখনও পর্যন্ত মেলা হয়নি। তো এখন বাজে 10টা 7, আর আজকে হচ্ছে রবিবার, তো পুজোটা তো হয়ে গেল, আরও তাড়াতাড়ি পুজোটা আমার হয়ে যায়, কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, প্লাস আমার ফোনটা ডিস্টার্ব করছিল, মানে আমার ফোনে একটা ভিডিও সে মানে রেকর্ডিংই হচ্ছিল না, সব ডিলিট করার পরেও ভিডিও আর রেকর্ডিংই হচ্ছিল না। তো যাই হোক ছেলেটাকে দেখালাম, ওই ঠিক করলো। তো এই যে দেখো আবার এখন ভিডিওগুলো হচ্ছে, জানি না কত দূর কী হবে, তো দেখা যাক যত দূর হয় আর কি। তো ফোনটা খুবই মাঝে মাঝে ডিস্টার্ব করছে, আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখনও পর্যন্ত চা খাইনি, চলো চাটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কাপড়গুলো মেলা হয়নি, কাপড়গুলো মেলতে হবে। এই যে দেখো ঠাকুর ঘরের পুজোটা দিয়ে দিয়েছি, এই যে ধূপটা দিয়ে দিলাম, আর এই যে নকুলদানা দিয়ে আজকে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে।
আর শান্ত হয়ে গেছে, পুজোটা দিলাম, চুলটা এই যে ভেজা আছে। তো চলো, ঠিক আছে। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো, আর লাইক করতে একদমই ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এই যে এবারে একদম সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খুব খিদে পাচ্ছিল, আমারই খুব খিদে পাচ্ছিল, তো ভাবছি কি খাবো, কি বানানো যাক। তো দেখছি যে এই যে দেখো এখানে আমি সুজিটা বানিয়ে নিচ্ছি, আর এখানে দুধ ছিল, আগের দিনের কতটা দুধ ছিল আর আজকেরও দুধ আছে। তবে আগের দিনের দুধটা আমি সকালে ফুটিয়ে নিয়েছিলাম, আবার এখনও একবার ফুটিয়ে নিলাম। তো ওই দুধটা দিয়ে একটুখানি সুজি করে নেবো, পাতলা পাতলা করে সুজি ভালো লাগে, খুব ভালো লাগে সুজিটা একটু পাতলা পাতলা করে নেবো, তো খেতে ভালো হয়। তো এই যে দেখো এখন আমি সুজিটা করে নিচ্ছি, আর আমরা তিনজন এখন খেয়ে নেব সুজিটা। এই যে এদিকে আমার সুজিটা প্রায় হয়ে গেছে। কড়াইয়ে সুজিটা প্রথমে ভেজে নিয়েছিলাম, একটু ব্রাউন ব্রাউন কালার চলে এলে, লাল লাল কালার চলে এলে একদম সিম করে ভাজতে হবে, যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আবার একটু হালকা কালারও আসতে হবে, সেরকমভাবেই ভেজে নিতে হবে। তো এখানে আমি দুধটা ছিল, দুধটা দিয়েছিলাম আর কি, আর একটুখানি জলও দিয়েছিলাম। আর এই যে নামাবার সময় আগেটাতে চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরকম সুজি সন্ধ্যাবেলায় হোক বা সকালের জলখাবারে খুব ভালো লাগে খেতে, রুটি দিয়েও ভালো লাগে, তবে শুধু সুজি খেতেও খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর একদম মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল, খুব বেশিও হয়নি আর খুব কমও হয়নি। ছেলেটাকে দিয়েছিলাম, মেয়েটাকেও দিয়েছিলাম, তো ছেলেটা বলছে মা ভালো হয়েছে খেতে, মিষ্টিটা ঠিক হয়েছে। তা আমি খেলাম, তারপর দেখছি হ্যাঁ মিষ্টিটা ভালো হয়েছে, মানে একদম কমও হয়নি বেশিও হয়নি, পারফেক্ট হয়েছিল আর কি চিনিটা। তো এই যে দেখো আমার সুজিটা এদিকে প্রায় হয়ে গেছে। তো চলো এবারে থালার মধ্যে নিয়ে নিই। মিষ্টি সুজি খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে এই যে মিষ্টি মিষ্টি সুজিটা। আবার ঝাল সুজি উপমা যেটা হয় সেটাও খেতে ভালো লাগে, তবে এই মিষ্টি সুজিটাও খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তবে আজকে মিষ্টিটা মানে ঠিক ব্যালেন্স হয়ে গেছিলো, ঠিকঠাক হয়েছিল। আর এদিকে চলো বাসনগুলো থেকে থালাগুলো বের করে। আজকের মতো এতটাই, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে এখন আমি যে সুজিটা বানালাম না, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আর কারেন্টও চলে গেছে। তো এই যে দেখো সুজিটা তো আমার হয়ে গেছে।